এক্সকিউজ মি, আপনি এখানে মানে পিছু করতে করতে এখান পর্যন্ত চলে আসছেন? পিছু নিব কেন? এটা আমার রুম, আমি এখানে থাকি। পাশেরটা আমার রুম। আচ্ছা, মানে তাহলে এখন কি করতে হবে? আমার রুমটা ছেড়ে দিতে হবে? আমি তো একবার সে কথা বলিনি। বলেননি, কিন্তু বলতে কতক্ষণ? আর মেয়েরা সবসময় মনেই করে তাদের পিছনে কেউ না কেউ সবসময় গুলগুল করে। কে বলেছে? বলতে হবে না। আমাকে দেখার পর আপনার চেহারার এক্সপ্রেশন কিন্তু এটাই ছিল। অদ্ভুত, আমি তো অবাক হয়েছি। দ্যাটস ইট। ওই তো ধরা খেলে মানুষ এটাই বলে। আপনি চাইলে কিন্তু ভিতরে আসতে পারেন, আপনার যদি কোনো সমস্যা না থাকে। স্ট্রেঞ্জ, প্রবলেমের কি আছে? আপনি আসলে কিন্তু ভালোই হবে, আমার সময়টা একটু ভালো কাটবে। না হলে আর কি করার, বসে বসে টিভি দেখতে হবে। তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন পুরোটাই আপনার সুবিধা, রাইট? একটা সুবিধা দিতে পারবো, শুধু কফি খাওয়াতে পারবো, যদি রাত্রে আপনার কফি খাওয়ার অভ্যাসটা থাকে। এই তো লোভ ধরিয়ে দিলেন তো। কফির প্রতি আমার অনেক দুর্বলতা, মানে কফির কথা শুনে আমার মাথা ঠিক থাকে না। তার মানে আপনার জীবনে প্রেম আছে? প্রেম? প্রেম কোথা থেকে আসতো? আমরা তো কফি নিয়ে কথা বলছিলাম। সেটাই তো বলছিলাম যে কফির প্রেম। ও আচ্ছা, হ্যাঁ একদম, খুব বাজেভাবে প্রেম আছে। তাহলে আসুন ভিতরে। আপনি ফ্রেশ হবেন না? হ্যাঁ, ফ্রেশ তো হবো, আপনার সঙ্গে তো আর ফ্রেশ হবো না। আর ছেলে মানুষের ফ্রেশ হতে 2 মিনিট বেশি লাগে। ওকে। শিট, আনন্দটাই মাটি করে দিল। শোন, তোর বোন তোর একটু এক্সট্রা কেয়ার করছে, এটা তো আনন্দ মাটি হওয়ার কিছু নাই। উনি যে কত কিছু করে এতে দোষ হয় না, আমি বিন্দু পরিমাণ কিছু করলে ওটা অনেক বড় দোষ হয়ে যায়। তোরা তোরা তো সব করিস, লাস্টে প্যারাটা আমি খাই। আমি ঠিক করছি কি জানো, এখন তো আমি সব করব, আর প্ল্যান অনুযায়ী করব, মিস মিতাকে দেখানোর জন্য করব। এই বুদ্ধিটা আমি তোকে দিতাম, কিন্তু একটা ঝামেলা আছে, দেখে দেখে নেই। কি ঝামেলা? ঝামেলাটা হচ্ছে এই মোতালেবের বয়স তো একটু বেশি, যে কোনো সময় পটল তুলতে পারে। আরে আমাকে তুই এত বোকা মনে করিস কেন? আমি সব করব, কিন্তু ওই কাজটা করব না। তাহলে তুই একটা রিস্ক নিয়ে নে। অবশ্যই নিব, আর কিছু হোক না হোক মিতাকে আমি প্রেমে একটা শিক্ষা দিয়েই ছাড়বো। তুই শুরু করে দে দোস্ত, আমি তো সাথেই আছি। কথায় কথায় মিতা আমাকে থ্রেট দেয়, এখন থেকে মিতাকে আমি থ্রেট দেবো।